আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাইট টিভির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে। আজকে এপিসোডে আমরা চলে যাব শালবন বৌদ্ধবিহার অনাথালয়। আর এখানে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে সেটি হচ্ছে গৌতম বুদ্ধের পদচিহ্ন। আমরা এখন আছি শালবন বৌদ্ধবিহার অনাথালয়। তো এখানে আসলে এর আগে কখনো আসা হয়নি, তো হোপফুলি জায়গাটা খুব সুন্দর। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে তো এই প্লেসটা আসলে পরে আসলে একটু নিজের মধ্যে একটা আমাদের শান্তি শান্তি কাজ করে। জায়গাটা আসলে খুব কিপ অ্যান্ড কোয়াইট, তো সে কারণেই হয়তো এই ফিলিংসটা আসে এখানে। আসলে ধর্মীয় যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু একটা আমার কাছে মনে হয় একটা শান্তি সবসময় বিরাজমান থাকে, এটা যে কোনো ধর্মের উপাসনালয় হোক না কেন। তো আসুন আমরা একটু দেখি ভিতরটা। শালবন বৌদ্ধবিহার অনাথালয় এটি কিন্তু ঠিক শালবনের ঠিক বিপরীতে অবস্থিত, অর্থাৎ কুমিল্লা জেলায় যেই শালবন বৌদ্ধবিহারটি রয়েছে ঠিক তার রাস্তার অপোজিটেই কিন্তু আপনি এই অনাথালয়টি পেয়ে যাবেন। তো আসলে কিন্তু যারা বৌদ্ধবিহারে আসে তারা অনেকেই এটা জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারেন এবং আশা করি আপনারা আসার পর হতাশ হবেন না। এখানে ধরা যাবে না। এই যে না এটা গেল শুনদিয়া এটা গেল কি করতে আয় তুলে দিয়ে ভাই আমরা ওঠার পথেই দেখলাম যে ঠিক যেই বুদ্ধের যেই স্ট্যাচুটি রয়েছে সেই স্ট্যাচুর নিচেই, ঠিক পায়ের নিচেই এই পদ্ম ফুলগুলো রাখা হয়েছে। আসলে এই পদ্ম ফুলের সাথে কিন্তু বৌদ্ধ ধর্মের একটা সুনিবিড় সম্পর্ক রয়েছে। পদ্ম ফুল যেমন কাদামাটি একেবারে পুকুরের মধ্যে জন্মায়, কিন্তু এই কাদামাটিতে থাকার পরেও পদ্মের মধ্যে কিন্তু কখনো ময়লা লাগে না। তো এই কারণে এই পদ্ম ফুলকে একটা পবিত্র ফুল হিসেবেই কিন্তু এই বৌদ্ধ ধর্মে মানা হয়। তো আপনাদেরকে যেই বৌদ্ধের পদচিহ্নের কথা বলছিলাম সেই পদচিহ্নের সামনে কিন্তু আমি চলে এসেছি। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও দরজাটি লাগানো ছিল। তো তারপরে আমার চেষ্টা ছিল আপনাদেরকে যতটা কাছ থেকে দেখানো যায়। যদি ওখানে মন্দিরের সভাপতি রেসিডেন্ট যাচ্ছি যাবে কেমন যেই পদ্ম ফুলের কথা বলছিলাম সেই পদ্ম ফুলের কথায় আবার একটু ফিরে যাই। এই পদ্ম ফুল কিন্তু যখন গৌতম বুদ্ধ প্রথম হাঁটা শুরু করেন তখন কিন্তু তার প্রত্যেকটা পদক্ষেপের নিচে কিন্তু এক একটি পদ্ম ফুল ফুটে উঠছিল। আর এটিও একটি কারণ আসলে যে বৌদ্ধ ধর্মে পদ্ম ফুলকে ধর্মীয় ফুল হিসেবে আখ্যায়িত করা হয়।
আপনাদের যদি কারো সুযোগ হয়ে থাকে এই কুমিল্লার শালবন বিহারে ঘুরতে আসার, তবে এই শালবন বিহারের ঠিক বিপরীতেই কিন্তু এই অনাথালয়টাই। সো এই অনাথালয়টায় এসে ঘুরে যাবেন, নিঃসন্দেহে খুব একটা ভালো সময় কাটাবেন। আর এরই মাধ্যমে আমাদের এই সংক্ষিপ্ত সফর শেষ হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।